নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মল্লিকা রাহুল ফেসবুক প্রোফাইলে। কুটুমরা আজকে একটা সেরা লেভেলের চাকড়া ফাটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত করছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমার মতলব চিকেন বানাচ্ছি, তো চিকেন বানার ভিডিওটা পুরোটা দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা আমরা চিকেন আনতে বের হয়ে গেছি। এই দেখো আমাদের ভাই, সাথে আছে রতিকান্ত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটাই বনে থাকবেন। ভ্রুং 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 গোয়িং টু মার্কেট। চিকেন দোকান আছে, পৌঁছে গেছে। এই যে দেখো চিকেন দোকান। তো চিকেন দোকান আছে, আমরা পৌঁছে গেছি। 215 টাকা চিকেন, তো 1 কেজি 600 এরকম কিছু একটা চিকেন হইলো আর কি। তো চিকেনটা এই যে দেখো পিস পিস করে দিয়েছে, মিডিয়াম সাইজের পিস করালি। এই দেখো কাটছে দাদা। ফাইনালি আমাদের চিকেন কাটা হয়ে গেল। চা মারি লিখেছি গেল বিশাল টেস্টি। শোনাতে চায়ের মজাটা আলাদা, বিশাল টেস্টি চা। টমাটোরটা নিয়ে নেবো। এই যে লে তো আধা কেজি আমরা টমাটোর নিয়ে নিলাম, আর 100 গ্রাম মরিচ নিয়ে নিলাম, আর আদা রসুন নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আদা রসুন লিয়া হয়ে গেল, ধনিয়া পাতা কিছুগুলো নিয়ে নিলি। আমরা এই মাত্র রুম পৌঁছে গেলি। তো চলো সামাল বার করা যাক। চাল, সবজি, টমাটো, রসুন, মরিচ, ধনিয়া পাতা, আর এটা হচ্ছে চিকেনটা। তো ফাইনালি ধোকড়া আমি পেঁয়াজ কাটতে বসে গেলি। এই যে দেখো আমি পেঁয়াজ কাটছি। তো পেঁয়াজ কাটা হয়ে গেল। এই রসুন ছড়াচ্ছে রসিকান্ত, এদিকে আতচার, এদিকে গণেশ শুয়ে রয়েছিল। তারপর আমি টমাটোর গুলো কাটি নিলি, আদা রসুন এই সব গিলাস একটা নিয়ে এরপর ইলাকে কুটিয়ে দেবো। তো গণেশ কুটছি আর কি আদা রসুন, খাঁচা খাঁচ কুটিয়ে দিয়েছে। কাটা হয়ে গেলে এই মাংসগুলো আমি ধুয়ে নেবো। এই মাংসগুলো হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলি। মাংসগুলো সব ভালো করে ধুয়ে নেবো, ভালো করে লাড়ি চাড়িয়ে লিছি একটুকু। এই যে মাংসগুলো ছাকিয়ে ছাকিয়ে রাখিয়ে দেবো থালাটাতে। থালাটাতে সবগুলো রাখিয়ে দিলি ছাকিয়ে। গ্যাসটা ধরাইন দিলি, আমি কড়া বসাইন দিলি। কড়া গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিলি। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেল, পেঁয়াজগুলো দিয়ে দিলি। পেঁয়াজগুলো আচ্ছা সে লাল লাল করে একটু ভেজে নিব ভালো করে, একদম কড়া কড়া। তো এই যারা পেঁয়াজটা ভালো করে ভাজে নিলি লাল লাল করে। এরপর রসুনটা, আদা রসুন কুটাগুলো দিয়ে দিলি। এগুলাকে একটু ভালো করে ভাজে নিব একদম লাল লাল করে। তারপর এই মাংসটা দিয়ে দিলি। মাংসটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব লাড়িয়ে চাড়িয়ে। এই যে দেখো আমি লাড়ছি। নুনটা দিয়ে দিচ্ছি এরপর। তো নুনটা সবাই একটু হিসাব মতনই দিবেন। আমাদের কেন একটু বেশি মাংস ছিল, সেই হিসাবে আমরা নুনটা দিলি আর কি। তো সেই ফাঁকে মশলাগুলো আর কি মিক্স করে নিব। হলদি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, আর লঙ্কা গুঁড়ো পাউডার, আর গরম মশলা, চিকেন মশলাগুলো এগুলো বাদে দেবো। তো সেই এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব। এই যে দেখো মিক্স হচ্ছে আমাদের। তারপরে এখানে মাংসগুলো একটু নাড়িয়ে ভালো করে। এবারে টমাটোরগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। সেই ফাঁকে আমাদের এই রতিকান্ত ধনিয়া পাতাগুলো কাটি দিচ্ছে। তো এইবারে মশলাটা দিয়ে দিলি মাংসের মধ্যে। এগুলো একটু ভালো করে মিক্স করে 10 মিনিট কষে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে, না হলে কড়াতে লটকে যাবে। নাড়াচাড়া করে এরপর ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর জল দিয়ে দিলি। তো তোমরা যতটা ঝোল করবে অতটা জল দিবি, আমাদের একটু কমেই জল দিলি আর কি। একটু জলটা শুকিয়ে নেব ভালো করে। দেখুন ফুটছে পুরো মাংসটা। এরপর গরম মশলাটা দিয়ে দিলি। এই যে গরম মশলাটা দিয়ে দিলি। এবার চিকেন মশলাটা দিয়ে দিলি। এরপর ধনিয়া পাতাগুলোও দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে। ততক্ষণাৎ হয়ে গেল আমাদের মাংসটা। এবারে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলি। তো আমাদের চিকেন রান্নাটা আমার কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই।